আর এখন গুনার ফ্যাক্টরি তো হাতের মুঠোয়, সারা রাত দরওয়াজা জানালা বন্ধ করে মোবাইলের হক আদায় করে, সারাটা রাত মোবাইলের দিকে তাকায় কবিরা গুনাহ, কবিরা গুনাহ, কবিরা গুনাহ, কবিরা গুনাহ। রাত্র কখন 2টা 3টা 4টা বাজলো খবর নেই, সারা রাত মোবাইলে গুনাহ চলতেছে। চোখের গুনাহ, হাতের গুনাহ, কানের গুনাহ, জবানের গুনাহ, অন্তরের গুনাহ। ফেরেশতারা গুনাহ চিনেই না, আর এই মানুষটা গুনাহ চিনে, গুনার মজাও বুঝে, গুনার পরে মজা খাইলে সাজা আছে তাও বুঝে। মানুষের মধ্যে এখনো মানুষত্ব বদ্ধমূল আছে, বিরাজ করতেছে। না হয় যে অবস্থা আপনারা জানেন অনেকেই, যেহেতু পুরা পৃথিবী এখন হাতের মুঠে, মোবাইলের দ্বারা সব কিছুই জানেন। পশ্চিমা বিশ্ব নিজের বাচ্চাকে কোলে নেয় না, কুত্তা কোলে নেয়। কুকুরকে ওরা আদর করে, কুকুর পাশে নিয়ে ঘুমায়, কুকুরকে কোলে নেয়। একজন বড় বুজুর্গ আমেরিকা সফর করে বলেছিলেন যে গাড়িতে উঠছে, বসার সিট নেই, তো এক আল্লাহর বান্দি, এক পার্শ্বে 2 সিটের, তো এক সিটে কুত্তা আর এক সিটে নিজে। বাচ্চা আসিল 2টার সাথে, বাচ্চাগুলোকে দাঁড় করায় রাখছে, কুত্তারে বসতে দিছে। ওই গুলশানে এক বাড়িতে 7টা যুবক আছে, শুধু কুকুরের খেদমত করে, মাসে বেতন নেয়। ও কামি হইল কুত্তার খেদমত করা। আসলে দেখেন, স্কুলে পড়ে, কলেজে পড়ে, ইসলাম এটাকে নিষেধ করে না। আজকে কলেজের বহু ছাত্র, স্কুলের বহু ছাত্র, জেনারেল লাইনের বহু ব্যক্তি সৎভাবে জীবনযাপন করে, চাকরি করে, হারাম খায় না, মানুষকে ধোঁকা দেয় না, এরকম ভালো মানুষ নাই? খোঁজ নিয়ে দেখবেন এগুলো কেন। একমাত্র এই দিন, রসুলের আদর্শ, উলামায়ে কেরামের সোহবতের অবদান। নবীজি এমন একটা সময় পৃথিবীতে আসছিলেন, বিশেষ করে মক্কা নগরীতে, যে সময় মক্কার মানুষ ছিল পৃথিবীর নিকৃষ্ট, খারাপ, চরিত্রহীন, লম্পট। ওই সময় মক্কার মতো খারাপ মানুষ দুনিয়াতে, চরিত্রহীন আর কেউ কোথাও ছিল না। প্রশ্ন আছে অন্তরে, আপনাদের আশেপাশে তো মসজিদ আছে, মনে করেন অনেক মানুষ ডানে বামে থাকে বাসাবাড়ি নিয়ে, মসজিদের পাশের ঘরওয়ালারা অন্যান্য মানুষের তুলনায় একটু নিজেদেরকে সেফ রাখে, ঠিক না? খবরদার, এখানে মসজিদ, অন্যায় করা যাবে না, খুব সাবধান। মোটামুটি মসজিদের পরিবেশের কারণে পাশের মানুষগুলো অন্য মানুষের তুলনায় একটু হলেও ভালো থাকার চেষ্টা করে। তাহলে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মসজিদ বাইতুল্লাহ। ইন্না আউয়ালা বাইতি উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। জমিনকে আল্লাহ সৃষ্টি করেই প্রথম একটা ঘর বানিয়েছেন বাইতুল্লাহ। এটা এমন দামি হেদায়েতের জন্য, যেই বাইতুল্লাহর দিকে তাকাইলেই সওয়াব, কিছু বলা লাগবে না, শুধু তাকায় থাকলেই। যেই বাইতুল্লাহর কিনারায় একবার কেউ যদি আল্লাহ বলে, 1,00,000 বার আল্লাহ বলার সওয়াব আল্লাহ দান করেন। তাহলে এত দামি বাইতুল্লাহ, এত দামি ঘরের পাশের মানুষগুলো পৃথিবীর নিকৃষ্ট, খারাপ কেন? বলছিলাম না, মক্কার মানুষের মতো খারাপ মানুষ আর ওই সময় দুনিয়াতে ছিল না। তাহলে যেই বাইতুল্লাহর দিকে তাকাইলে সওয়াব, যেই বাইতুল্লাহর দিকে শুধু তাকায় তাকায় থাকবে, অনবরত সওয়াব লেখা হবে। যেই বাইতুল্লাহর কিনারায় একবার সেজদা দিলে, এক সেজদায় 1,00,000 সেজদার সওয়াব। 1 রাকাত নামাজে 1,00,000 রাকাত নামাজের। একবার সুবহানাল্লাহ বললে 1,00,000 বার সুবহানাল্লাহর সওয়াব।
সেই বাইতুল্লাহর পার্শ্বের মানুষ তুলনামূলক অন্যদের থেকে তো একটু ভালো থাকার কথা, এরা এত খারাপ কেন? এটা কঠিন এক প্রশ্ন, কেন এত খারাপ? এর অনেকগুলো জবাবের সংক্ষিপ্ত একটি জবাব হলো, এরা মুরব্বি হারা হয়েছিলেন, গার্ডিয়ান ছিল না এদের। একটা গরু রাস্তায় যখন ছেড়ে দিবেন, মুখোশ পরায় ছাড়লো, ও ডানে মুখ দিবে বামে মুখ দিবে, ফসল দেখলেই মুখ লাগাবে। মুখোশ না থাকলে তো অবস্থা আরো খারাপ, পেছনে মালিক না থাকলে তো আরো খারাপ। আর যে গরুটার গলায় রশি লাগায় মালিক ধরে রাখবে, ও যেখানে সেখানে মুখ লাগাতে পারবে না, মালিক ধরে টান দিবে। ঠিক মানুষ যখন বেপরোয়া চলে, যেমন আপনাদের এই বাজারে হাজারিবাগ এলাকায় কুকুর আছে না? কুকুর আছে, সারাদিন দৌড়ায়, এখান থেকে সেখানে দৌড়ের উপরে আছে। ওই একটা কুত্তার কোনো দাম নেই। কিন্তু আপনাদের আশেপাশে বড় লোকের বাড়ি কুত্তা আছে না, গলায় শিকল লাগানো, এটার দাম আছে। ওটার যদি একটা থাপ্পড় দেয় জরিমানা দিতে হবে, এমনকি মামলা হয়ে যাবে। আমার কুকুরের গায়ে হাত দিলি কেন? আকাশে কত পাখি উড়তেছে, কোনো পাখির দাম নেই, আছে? মালিকের খাঁচায় যেই পাখিটা আটকানো, ওই পাখির দাম আছে না নেই? আছে। নদীর মধ্যে হাজারো কোটি মাছ, কোনো দাম নেই। জালের মধ্যে আটকাইয়ে যেই মাছটা ধইরা বাজারে নিয়ে আসছে, এটার দাম আছে না নেই? মানুষ এখানে হাজারো লাখো মানুষ, কোনো মূল্য নাই। যেই মানুষ কালেমার রশি লাগায় রসুলের তরিকা মেনে চলে, মানুষটার দাম অনেক বেশি। কত বেশি? ফেরেশতারা নূরের সৃষ্টি, 24 ঘন্টা আল্লাহর তসবিহ পড়ে, আল্লাহর অবাধ্য না, গুণগান করে। গুনাহ করবে দূরের কথা, ফেরেশতারা গুনাহ চিনেই না। আর আমরা মানুষ গুনাহ শুধু চিনি না, অন্যেরও চিনাই, এটা গুনাহ। প্রতিযোগিতা দিয়া গুনাহ করি, পাল্লা দিয়া গুনাহ করি, কে কত গুনাহ করতে পারে, গর্ব করি গুনাহ করে। আর এখন গুনার ফ্যাক্টরি তো হাতের মুঠোয়, সারা রাত দরওয়াজা জানালা বন্ধ করে মোবাইলের হক আদায় করে, সারাটা রাত মোবাইলের দিকে তাকায়, কবিরা গুনাহ, কবিরা গুনাহ, কবিরা গুনাহ, কবিরা গুনাহ। রাত্র কখন 2টা 3টা 4টা বাজলো খবর নেই, সারা রাত মোবাইলে গুনাহ চলতেছে। চোখের গুনাহ, হাতের গুনাহ, কানের গুনাহ, জবানের গুনাহ, অন্তরের গুনাহ। ফেরেশতারা গুনাহ চিনেই না। আর এই মানুষটা গুনাহ চিনে, গুনার মজাও বুঝে, গুনার পরে মজা খাইলে সাজা আছে তাও বুঝে। এগুলো বুঝার পরে যেই ব্যক্তি সাজার ভয়ে গুনার মজা ছেড়ে দিবে, আল্লাহ পাক তার মর্যাদা নূরের সৃষ্টি ফেরেশতার থেকেও বেশি দিয়ে দিবে। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহ। রহমতের নবী বলেন, জমিনের মধ্যে তারাই সব থেকে শ্রেষ্ঠ, তারাই বড় দামি, যারা নিজে কোরআন শিখে অন্যদের কোরআন শিক্ষা প্রদান করে। কোরআন শিখা আর অন্যকে শিখানো, এদের মতো দামি এ জমিনে আর কেউ নেই। ডাইরেক্ট কোরআন শিখানো, একটা মক্তবের ছেলেকে পড়াই, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। মক্তবের বাচ্চাও পড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। শিক্ষক বলে বিসমিল্লাহির রহমানির রহিম, ছাত্র পড়ে বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ছাত্র পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। শিক্ষক পড়ে আর রহমানির রহিম, ছাত্র পড়ে আর রহমানির রহিম। এটা ডাইরেক্ট কোরআন শিখা। যে শিখায় সেও দামি, যে শিখে সেও দামি। বলে কেমন দামি? রহমতের নবী বলেন, জমিন ও আসমানে যত প্রাণী আছে, এমনকি গর্তের পিপিলিকা, সমুদ্রের প্রাণী পর্যন্ত এদের জন্য অল টাইম দোয়া করতে থাকে।
পিপিলিকাও দোয়া করে, সমুদ্রের প্রাণীও দোয়া করে, আল্লাহ এদের মাফ করে দাও। রহমতের নবী বলেন, কোরআনওয়ালা যদি কোনো এলাকায় কদম দিয়ে হেঁটে যায় 40 দিন পর্যন্ত ওই এলাকার কবরের আযাব আল্লাহ বন্ধ করে দেন। পয়গম্বর ঈসা আলাইহিস সালাম তিনি একদিন রাস্তা দিয়া চলতেছেন, হঠাৎ করে আল্লাহ দেখাইলেন কবরের মধ্যে একটা আযাব হইতেছে, প্রচন্ড আযাব, আগুন জ্বলতেছে। ঈসা নবী দোয়া করলেন, ওখান থেকে চলে গেলেন। আবার কোনো একদিন ওই পথ দিয়ে চলতেছেন, আজকে ওই কবরে আর কোনো আযাব নাই। নবী ঈসা আল্লাহকে বললেন, হে মালিক, কবরে সেদিন আযাব হলো, আজকে কেন আযাব নাই? আল্লাহ ওহী নাজিল করে বলেন, হে ঈসা, তুমি কি জানো না আমি আল্লাহর এক নাম রহমান, আমি আল্লাহর এক নাম গফফার। এই বান্দা দুনিয়াতে যখন বিদায় নিছে তখন একটা ছোট্ট বাচ্চা তার ছিল, ওই বাচ্চাটাকে মা একটু কথা বলার বয়স যখন হয়েছে মক্তবে পাঠায় দিছে। মক্তবে যাওয়ার পর এই বাচ্চা পড়া শুরু করলো, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আল্লাহর কুদরতি অন্তরে মায়ার জোশ এসে গেল। আমি আল্লাহ ফেরেশতাকে বললাম, হে ফেরেশতা, এই বাচ্চা বলে আমি নাকি রহমান, এই বাচ্চা বলে আমি রহিম। ও আত্মীয় স্বজন দেখো কারা কবরে আছে, আযাব হয়নি। আমি তো আল্লাহ সব জানি, ফেরেশতাকে দিয়ে আবারও জানতে চাই। ফেরেশতা বলে, আল্লাহ, এই বাচ্চার বাবা কবরে আযাবে ভুগতেছে গুনার কারণে। আল্লাহ বলেন, যেই বাচ্চা বলে আমি রহমান, আমি রহিম, ওই বাচ্চার কোনো আপনজনকে আমি কবরে আযাব দিব, এটা আমার বড় লজ্জা লাগে। যাও কবর জান্নাত বানায় দাও। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লিফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। হর গরিদে নেকত তৈয়ার হ্যায় জু না মাঙ্গে উসসে তু বেজার হ্যায়। যারা ডাইরেক্ট কোরআন শিখে শিখায় তারাও যেমন দামি, যারা শুধু কোরআনের ব্যাখ্যা শিখে তারাও তেমন দামি। আবার কোরআন বুঝার জন্য আমরা মাদ্রাসায় উর্দু ভাষা শিখছি, ফার্সি ভাষায় পড়েছি, ফার্সি কিতাব। মাকসাদ আমাদের কোরআন বুঝতে হবে, গ্রামার বুঝছি, পড়ছি। কোরআন বুঝার জন্য ফার্সি ভাষা আমরা পড়েছি, উর্দু, হিন্দি পড়েছি। এগুলো কোরআন বুঝার জন্য যেহেতু, এই শিক্ষা যারা দেয় যারা নেয় তারাও উত্তম। আবার এই যে এখানে বয়ান চলতেছে, এটাও সেই হাদিসের অন্তর্ভুক্ত। যারা শিখে শিখায় তারা দামি। এখানেও কোরআনের বয়ান, হাদিসের বয়ান। আপনারাও শিখতেছেন আমলের জন্য, যদি নিয়ত ঠিক থাকে তাহলে আপনাদের দাম কত? রহমতের নবী বলেন, ঘর থেকে বের হইয়া আল্লাহর গোলাম যখন মজলিসে রওয়ানা, প্রত্যেকটা কদমে কদমে আল্লাহ সওয়াব দান করবেন। এবং ঘর থেকে প্রত্যেকের সাথে আল্লাহ 70,000 রহমতের ফেরেশতার একটা কাফেলা বানায় দিয়ে দিছেন। 70,000 রহমতের ফেরেশতার কাফেলারা দোয়া করে। এই যে মজলিস এখানে বসলো, নবীর হাদিস মতে আল্লাহ আরশে আজিমের মধ্যে একটা ফেরেশতা দিয়া মজলিস মিলাইছেন। মিলাইয়া আমাদের প্রশংসা করতেছেন ফেরেশতার সাথে। এই ফেরেশতারা হাজারিবাগের মাঠের মধ্যে কারা এই শীতের মধ্যে বসছে? কয়, আল্লাহ তোমার বান্দা।
কি চায় তারা? ও আল্লাহ তোমাকে চায়, আর তোমার জান্নাত চায়, আর তোমার জাহান্নাম থেকে মুক্তি চায়। হাদিস, আল্লাহ পাক বলেন, এই ফেরেশতা, এই বান্দাগুলো আমারে দেখছেনি? বলে না। জান্নাত দেখছে নাকি? বলে দেখে নাই। জাহান্নাম দেখছে নাকি? দেখে নাই। এবার বলে ফেরেশতারা, তোমরা তো বলছিলা মানুষ বানাবার প্রয়োজন নাই, ওরা আমার ইবাদত করবে না। আজকে যারা দোকানওয়ালা, ব্যবসায়ী, চাকরিজীবী, সব ব্যস্ততা বাদ দিয়া মাগরিবের নামাজ ব্যস্ত সময় আমার মোহাব্বতে আমাকে না দেখিয়াও অন্তরে মায়া জন্মাইয়া এই বাগানে যারা বসছি, তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ এদের জীবনের সব গুনাহ মাফ করে দিলাম। আল্লাহ সবার গুনাহ মাফ করেছেন, তো এই মজলিসের দাম কত? আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। রহমান হলেন তিনি, কোরআন শিখাইলেন যিনি, মানুষ বানাইলেন যিনি, তিনি রহমান। কত সুন্দর কথা, কিন্তু হিসাব করলে বাস্তবের সাথে কথার কোনো মিল নাই। বলে কি? আল্লাহ বলেন আমি কোরআন শিখাইয়া তারপরে মানুষ সৃষ্টি করেছি, অথচ বাস্তবে হলো আমরা সৃষ্টি হয়েছি আগে, কোরআন শিখেছি পরে। আমাদের শিক্ষা আগে না সৃষ্টি আগে? কি? আমরা আগে দুনিয়াতে আসছি, আস্তে আস্তে বড় হয়েছি, এরপরে মাদ্রাসায় গেছি, এরপরে কোরআন শিখছি। আল্লাহ কয় না, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আমি এমন রহমান, আগে কোরআন শিখাইছি, তারপরে মানুষ সৃষ্টি করেছি। ও আল্লাহ, আপনি উল্টা বললেন কেন? মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহ ঠিকই বলেছেন, আমাদের বুঝার বড় দুর্বলতা, আমাদের মেমোরির জিবি অনেক দুর্বল। কি? মাথা সব এক, ডিজাইনও এক, ভেতরের জিবি, মেমোরি কার্ড আছে না মোবাইলে? কথা কন না কেন? তো মেমোরি 1 GB, 2 GB, 4 GB, 8 GB, 62, সবগুলোর ডিজাইন, কালার, সাইজ, ভেতরের কারবার এক। আমরা এখানে ডিজাইনওয়ালা সব এক, 2 হাতওয়ালা মানুষ, 2 চোখওয়ালা মানুষ, 2 কানওয়ালা মানুষ, মাথার সাইজও সবার এক। নাকি যার জিবি 13, তার জিবির মেমোরি অনেক বড়? হ্যাঁ, সব সাইজ এক, ভেতরের কারবার এক না। আমাদের মাথা সবার এক, কিন্তু ভেতরের জিবি সবার এক না। কারো 1 GB, কারো 2 GB, কারো জিবি আছে হ্যাং হয়ে গেছে। এই হ্যাংওয়ালা জিবি যাদের, ওরাই আলেমেরে গালি দেয়। তুকু যাও সুন্নতে আহমদ কুজাবা মোহাম্মদ कैबुअद निस्बतुरा मन अहब्बा सुन्नती कौले रसूल मजदाए का नमाई हम कुन कबूल। আল্লাহ ঠিকই বলছেন, আমি আগে মানুষ বানাই না, আগে কোরআন শিখাইছি, তারপরে মানুষ বানাইছি। বাস্তবের উল্টা। আল্লাহ কয় এটাই বাও, এটাই সঠিক, তুমি বুঝো না, তোমার দুর্বলতা। ফিআলুল হাকিম লা ইয়াখলু আনিল হিকমাহ। জ্ঞানীদের কাজ জ্ঞান থেকে শূন্য থাকে না। হিকমত, হাকিমের কাজ হিকমতওয়ালা, জ্ঞানীদের কাজ জ্ঞান ভরা। তুমি আমি জ্ঞান শূন্য, বুঝতে সময়ের ব্যাপার। এবার বুঝি আল্লাহ কেন বলছেন আমি আগে মানুষ বানাই নাই, কোরআন শিখাইছি, পরে মানুষ বানাইছি। এ কথাটা ভালো করে বুঝি। আল্লাহ যে বলছেন আমি কোরআন শিখাইয়া তারপরে মানুষ বানাইছি, এই মানুষ আর আমি হাফিজুর রহমান মানুষ এক না।